আওয়ামী লীগ নিষিদ্ধ, বাতিল হচ্ছে নিবন্ধন, হাইকোর্টে রিট। ধরা পড়লেন দীপুমণি, একদিনেই 12 সিটি মেয়র সহ 1876 জনপ্রতিনিধি অপসারণ, তছনছ স্থানীয় সরকারে আওয়ামী লীগের আধিপত্য। আজকের প্রধান দৈনিক পত্রিকাগুলোর এমন সব চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি হত্যা মামলা দায়ের। আসামি করা হয়েছে সাবেক প্রভাবশালী মন্ত্রী ও এমপিদেরও। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষ থেকে এই রিট করা হয়। গ্রেপ্তার হলেন দীপুমণি ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে দীপুমণিকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। একদিনেই 12 সিটি মেয়র সহ 1866 জন জনপ্রতিনিধি অপসারণ, তছনছ স্থানীয় সরকারে আওয়ামী লীগের সাম্রাজ্য। সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছেন আওয়ামী লীগ সরকার। সাবেক সরকার গত 15 বছরে যে ঋণ রেখে গেছে, সুদ আসল সহ পরিশোধের চাপ এখন অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে। সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দল নয়, জাতীয় নাগরিক মঞ্চের কথা ভাবছি। ডিএমপির 50টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। 32 থানার ওসিকে একযোগে বদলির আদেশ দেওয়া হয়। এস আলম সংশ্লিষ্ট 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ। ঋণ খেলাপির আশঙ্কায় ভালো উদ্যোক্তারা, নাজুক পরিস্থিতিতে ব্যবসা। ব্যাহত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, ডলারের দাম বেশি, সুদের হার 9 থেকে 15% উন্নীত। বিনিয়োগ করেও উৎপাদনে আসতে পারেনি নতুন কারখানা, তাই শঙ্কা থেকে যাচ্ছে খেলাপি হওয়ার। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর, সমন্বয়কদের হুঁশিয়ারি, গণমাধ্যমের উপর হামলা রুখে দিতে প্রস্তুত শিক্ষার্থীরা। হাইকোর্টের রোল, সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন সাংঘর্ষিক নয়। সুজনের সম্পাদক বদিউল আলম সহ 5 বিশিষ্ট ব্যক্তি এই রিটটি করেন। সবাই দাবি আদায়ে মাঠে, সচিবালয়ে কর্মচারীদের 9 দফা। ফিরতে চান চাকরিচ্যুত ব্যাংকাররা। নিত্য নতুন দাবি নিয়ে প্রতিদিনই রাস্তায় নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভ, মানববন্ধন, সংবাদ সম্মেলন আর স্লোগানের মধ্যে দিয়ে তারা তুলে ধরছে নানা বৈষম্যের কথা। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে, তার মধ্যে শুরুতেই থাকছে নতুন যুদ্ধের সংখ্যা। বেলারুশ সীমান্তে 1 লাখাধিক ইউক্রেনীয় সেনা মোতায়েন। পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে বেলারুশ। রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ সেতু গুড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় না নেতানিয়াহু। ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 16 ফিলিস্তিনির। যুদ্ধ বন্ধে শেষ সুযোগ বলছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসকে ব্লিংকেনের সতর্কবার্তা। বার্সার স্বাক্ষর জাল করে ইয়েমেনে যুদ্ধ করেন প্রিন্স সালমান। তুরস্কে ইউক্রেনের হামলা, শান্তি আলোচনায় মস্কোর না। ভারতে চিকিৎসক ধর্ষণ ও হত্যা আন্দোলনে সামিল হলেন অবসরপ্রাপ্ত চিকিৎসকরা। শিকাগোয় জাতীয় সম্মেলন শুরু। গাজা ইস্যুতে ডেমোক্রেট শিবিরে বিভাজনের শঙ্কা। গাজা যুদ্ধে বাইডেন প্রশাসনের অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।